অনুরোধ রাখি, আজকে আমাদের সমাজের মানুষ মক্তব শিক্ষার গুরুত্বকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাদের মূল ফাউন্ডেশন হলো ঈমান। কোনটা? এরপরে হলো আমল। আর ঈমানকে যদি মজবুত করতে হয়, আমল যদি তৈরি করতে হয়, যে জ্ঞানের প্রয়োজন সেটা হলো ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আর এই জ্ঞানের একমাত্র দেওয়া হয় মক্তবে। কোন জায়গায়? মক্তবের মধ্যে। শিক্ষাঙ্গনে তো আগের থেকে বিদায় হয়ে গেছে। আর কিছু যে শিক্ষাঙ্গনগুলি ছিল সরকারি মাদ্রাসা, তাও বন্ধ হয়ে গেছে। বেসরকারি যে মাদ্রাসাগুলি, এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা শতকরা 1% যায়। কয় পার্সেন্ট? 1%। সব যদি আবার মাদ্রাসায় যায় গিয়ে হবে না, জাতির অসুবিধা আছে। মানে জাতির সব কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন। ডাক্তারের দরকার আছে না নাই? জি, অবশ্যই। ইঞ্জিনিয়ার, এরপরে বৈজ্ঞানিক, কম্পিউটারিস্ট, এরপরে রাজনীতিবিদ, শ্রমিক, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ তৈরি করার প্রয়োজন আমাদের। একটা পার্সেন্টেজ প্রয়োজন হলো ধর্মীয় শিক্ষায় মৌলানা, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন, হুফাজুল কোরআন, কারিউল কোরআন হওয়ার। আছে না নাই? এই 1%, 2% এরা মাদ্রাসায় যায়। বাকি যারা ধরে নিলাম 5% যায়, 95% যারা আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার একমাত্র মাধ্যম হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? এই মক্তবে যা শিখে মরার আগ পর্যন্ত তা দিয়া চলে। কথা ঠিক কিনা? পরবর্তী থেকেও অনেক সময় বাংলা বই পড়ে শিখে, বা আজকে মোবাইল থেকে অনেকে শিখে, কিন্তু আমাদের মূল পুঁজিটা হলো মক্তবের শিক্ষা। কোন শিক্ষা? মক্তবের। কিন্তু আজকে কিছু মুসলমান আছে যারা এই মক্তব শিক্ষাকে গুরুত্ব দেয় না। তারা ফা দিয়েছে খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে। খ্রিস্টানরা প্রথম ষড়যন্ত্র করলো, তারা দেখলো মুসলমানদের ছেলেমেয়েরা আল্লাহ নাফরমানি কাজে যায় না। তার কারণ হলো তাদের ছেলেমেয়েকে ছোটবেলায় এদের হৃদয়ে ঢুকাইয়া দেওয়া হয়ে যায় ধর্মের জ্ঞান। বলে সুবহানাল্লাহ। তাই ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য বিশ্বজুড়ে তারা শুরু করলো খ্রিস্টান মিশনারি মাধ্যমে, চার্চের মাধ্যমে সেবার নামে হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন তৈরি করা শুরু করলো। গোটা পৃথিবীর খ্রিস্টানদের একটা ফান্ড আছে। প্রতিটি খ্রিস্টান মাসে নির্ধারিত একটা চাঁদা সেই ফান্ডে দিতে হয়। ওই ফান্ড দিয়ে তারা বিশ্ব জুড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেবার নামে হসপিটাল বানায়, কম পয়সায় মানুষের সেবা দেয়। আর প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং অবহেলিত সমাজ যারা নিম্ন শ্রেণীর, এইসব এলাকায় গিয়া শিক্ষা প্রতিষ্ঠান বানায়। আসলে উদ্দেশ্যটাকে ধর্ম প্রচারের, সেবার নামে ধর্ম প্রচার। কথা বোঝা যায়? যেমন আজকে নিগ্রিম শিলংয়ে খ্রিস্টান দ্বারা পরিচালিত, আমাদের ওই করিমগঞ্জ আছে একটা হসপিটাল, বিভিন্ন জায়গায় আছে। তখন তারা দেখলো এই শিক্ষাঙ্গনে যদি আমরা ক্লাস শুরু করি সকাল 6টায়, কয়টায়? বা 7টায়, মুসলমানদের ছেলেমেয়েরা তখন এই সুযোগ দেখে উচ্চ শিক্ষার ব্যবস্থা, সুশিক্ষার ব্যবস্থা যখন দেখে আসবে, তখন তাদের ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হবে। একদিন এদেরকে নাস্তিক বানানি যাবে, খ্রিস্টান বানানি যাবে। প্রথম ছিল তাদের প্ল্যান, আমরা তো বুঝি না। এরপরে যখন দেখলো এই প্ল্যানটা তারা কামিয়াব হতে পারে নাই, মুসলমানরা সবচেয়ে চালাক জাতি তো। জি, কথাটা কার? আল্লাহ বলছেন এরা সবচেয়ে চালাক। বলে সুবহানাল্লাহ। এর কারণে তারা দেখলো যখন খ্রিস্টানেরা সেবার নামে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েগুলিকে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক বানাইতেছে, ইহুদি বানাইতেছে, নাসারা বানাইতেছে। আলহামদুলিল্লাহ মুসলমানরা জায়গায় জায়গায় তখন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো এবং সেখানে সঙ্গে লাগাইয়া দিল ধর্মীয় শিক্ষা। বলো সুবহানাল্লাহ। এই দিকে দিয়ে তারা যখন কামিয়াব হতে পারল না, তখন তাদের কিছু 5-6টা গুলাম আছে, এদেরকে দিয়ে জায়গায় জায়গায় তারা শুরু করলো মাদ্রাসা শিক্ষা বন্ধ করা। কি করা? মাদ্রাসা শিক্ষা বন্ধ করা করলো তা। একমাত্র এখন আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। তো এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এই মক্তবের গুরুত্ব বুঝে নাই। মক্তবের যে করুণ অবস্থাগুলি,
জায়গায় জায়গায় গেলে পরে শোনা যায়, দেখা যায় এক একটা মক্তবে প্রথম হইল যোগ্য শিক্ষকের অভাব। কিসের অভাব? ইমাম সাহেব রাখতে গিয়ে মানুষ মৌলানা সাহেব খুঁজায় না, মুফতি সাহেব খুঁজায় না। জি আছে না নাই? কারণ রাখতে গেলে বেতন লাগবে 15,000। কত হাজার? এলে তো বহুত জায়গা আছে ইমামের বেতন 15,000 খোয়া মাত্র। কমিটির হাট দুর্বলালা মানুষ থাকলে বেউস হইব। জি আছে না নাই? মক্কা শরীফের সাধারণ যে মসজিদগুলি, গলিতে গলিতে ছোটো মসজিদ আছে, তো এক মসজিদে আমার নামাজ পড়লে একদিন ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলাম, আপনার বেতন কত? তিনি বলেন আমার বেতন হলো 15,000 রিয়াল। কত হাজার? এরপরে তারা আবার ডিউটিও করে না বেশি। পাকিস্তানের অনেক আলিম বাংলাদেশের আছে যাদেরকে তারা সমঝাইয়া দেয়, তুমি আমার ডিউটিটা করিও, তোমারে দিমু 1,000 রিয়াল। কয় হাজার রিয়াল? মাঝে মধ্যে তারা নামাজ পড়ায়। তো তারা এই বেতনটা আমি হিসাব করে দেখলাম, 15,000 রিয়াল যদি হয়, 1 রিয়ালে হইল 25 টাকা। কত টাকা? 15,000 হিসাব করে গিয়ে দেখা যায় আমার দেশের টাকায় সাধারণ পাঞ্জেগানার যে মসজিদগুলি গলিতে আছে সৌদি আরবের বড় বড় মসজিদ বাদ দিয়া এক একজন ইমামের বেতন হয় ভারতীয় টাকায় 1,90,000। সুবহানাল্লাহ নাই? ইমামের বেতন হইনছইন এর লাগি তো সুবহানাল্লাহ নাই। জি বলেন সুবহানাল্লাহ। কত টাকা? প্রথম ইমাম নিয়োগ দিতে গিয়ে লক্ষ্য করা হয় না। মাঝে এক জায়গার মানুষেরা আমার বললো, হুজুর একজন বালা ইমাম দিবে। তো আমি এক মৌলানা সাহেবের লোক কথাবার্তা বলে টেলিফোনে বললাম, একজন ইমাম পাওয়া গেছে, বেতন দেওয়া লাগবে 12,000। কত হাজার? হুজুর আমরা চাই আর কোনো রকম চলতো, ওলা একজন দেখবা। বলে খুইলা আলিমও না, মৌলানাও না, হাফিজ সাহেবও না, এমনি কিছু মসজিদ মাদ্রাসাত গেছইন, হইলেই হইব। নাউজুবিল্লাহ বলেন। 4-5 হাজারে কাম চলতো। কয় হাজারে? নামাজ হইব। যে লোকটার কারাতেরও সার্টিফিকেট নাই, হিফজেরও নাই, আলিমানারও নাই, মুফতিয়ানারও নাই, এমন একটা মানুষের নামাজের মাসলা জানা থাকব? জি নামাজ হওয়ার মধ্যে সন্দেহ আছে না নাই? আমরা নমাজের খবর নাই, নমাজ হইলেও কোনো রকম চলতো। ওই কোনো রকম চলতে চলতে গিয়া জাতি আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। সেই শিক্ষক ছাত্ররা শিক্ষা দিতেছেন। আমি একটা বোর্ড আমরা গঠন করেছি, বোর্ডের দায়িত্ব দিলাম কিছু শিক্ষককে যে পরিদর্শন করার জন্য সকালে বিভিন্ন মক্তবে গিয়া। অনেকে রিপোর্ট দিল, হুজুর ছাত্রর কি ইন্টারভিউ লইতা, উস্তাদের ইন্টারভিউ লত লাগার পরে দেখি উস্তাদ তিলাওয়াত করতেছে লামি আলি দেওয়ালামি ইউলাদ। নাউজুবিল্লাহ বললেন না? এই যদি হয় শিক্ষকের অবস্থা। একজন শিক্ষক যদি হয় মেট্রিক পাস, 10-এর ছাত্রের ইংলিশ অঙ্ক পড়াইতে পারবো? আপনারা বলেন তো। কমপক্ষে বিএ পাসের দরকার আছে না নাই? বর্তমান ট্রেনের ইংলিশ অঙ্ক পড়াইতে হইলে কমপক্ষে বিএ পাসের দরকার, আর অঙ্ক পড়াইতে হইলে তো বিএসসি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার সমাজ সেটা বোঝে না। শিক্ষকের যোগ্যতা নাই, শিক্ষক কম, পড়া নাই, ক্লাস নাই, সিস্টেম নাই, পরীক্ষা নাই, চলছে আর চলছে। চলতে চলতে গিয়ে এমন হইতেছে আর সমাজের মধ্যে দেখা যাইতেছে শতকরা 20-30-40% ছেলেমেয়েরা এমনও হয়ে গেছে যারা নামাজও জানে না, অজু গোসলও জানে না, হারাম হালালও জানে না, নামাজের প্রয়োজনীয় সূরাও জানে না। আছে না নাই? এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, মক্তব শিক্ষাকে যদি আপনারা গুরুত্ব না দেন, তাহলে একদিন আসবে শুধু থাকবে নামের মুসলমান। কিসের মুসলমান? এর মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না। তখন সে যার ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান থাকবে না, যে কোনো আল্লাহর নাফরমানি কাজে যাইতে তার বাধা দিবে। আজকে যে আমাদের সমাজে বেশিরভাগ আল্লাহর নাফরমানির কাজ বাড়তেছে, 2টা শ্রেণীর মানুষ তার মধ্যে লিপ্ত। একটা হইল হাইয়ার এডুকেশনে শিক্ষিত, কিন্তু ধর্মের জ্ঞান নাই, যার কারণে এরা নাম করা সুদকুর, ঘুষখোর, ডাকাত, জেনাকুর এইসব হয়। আর নিম্ন স্তরে এক শ্রেণী আছে একেবারে গরিব, যারা তাদের নিজের ছেলে মেয়েকে স্কুলে বেশি দিন দেয় না, মক্তবেও দেয় না। এরা দেখা যায় বেশিরভাগ চুরিতে, এরপরে এডিক, ইফটিজিং, নারী অপহরণ, পরকীয়া প্রেম, ওইসব আজে বাজে কাজে লিপ্ত। এর কারণে আল্লাহর হস্তে অনুরোধ রাখি, মক্তব শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা গার্জিয়ান যেন এই দায়িত্ব নেন, আমার নিজের ছেলে মেয়েকে কমপক্ষে
শুদ্ধ আল্লাহর কালাম কোরআন শিখাবো, রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা একটাবার হাত তুলুন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবং প্রয়োজনীয় ইসলামী যে জ্ঞানের দরকার নিজের ছেলে মেয়েকে আপনারা দেন। শুধু মক্তবের শিক্ষকের উপরে দায়িত্ব ছাড়বেন না। আমি অনেক সময় বলে থাকি, পর্দার আড়ালের আমার সম্মানিতা মায়েরা, আপনারাই একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষিকা। শিখবে আপনার কাছ থেকে, ব্যবহার শিখবে, আদব শিখবে, আমল শিখবে। আপনারা সময় দেন, আপনারা সময় দিন। মাগরিবের নামাজ আপনি পড়ুন, ঘরে পড়ে আপনার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান। স্কুলের বই বাইর করার আগে আধা ঘন্টা দেন মক্তবের শিক্ষা। কিসের শিক্ষা? গার্জিয়ান বাপ সারা সারাদিনে ব্যস্ততা, আপনার চাকরি আছে, ব্যবসা, রাজনীতি আছে, ব্যবসা আছে, বিভিন্ন ব্যস্ততায়। কিন্তু সব গার্জিয়ান একটা সময় আমরা ঘরে আই রাত্রিতে। কোন সময়? ওই রাত্রিতে ঘরে আওয়ার পর যদি হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওমের ডাকার সঙ্গে যদি ঘুম থেকে উঠে যাই, উঠবেন? রাজি আছেন? কারা কারা একটাবার হাত দেখান। আল্লাহ দেখুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজে মসজিদে আয়, আর আওয়ার সময় যদি আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দেই, বাচ্চাটাকে যদি ঘুম থেকে তুলে দেই, ফজরের নামাজ পড়ে আমি গিয়ে যদি আমার নিজের বাচ্চাটাকে কিনারায় বসাই, তিলাওয়াত জানি, তিলাওয়াত করব। তিলাওয়াত জানেন না? সূরা আলাম তারাত থেকে তিলাওয়াত করুন, সূরা ফাতিহা পর্যন্ত দুরূদ ইস্তিগফার পড়ুন। বাচ্চাটাকে কিনারায় বসান, তার মক্তবের যে শিক্ষা, যেটা পাঠ, যেটা সবক, যেটা আপনি দেন আরও আধা ঘন্টা। কত সময়? এরপরে মক্তবে যাও, মক্তবে পাইল 1.5 ঘন্টা। কত সময়? মার কাছে আধা ঘন্টা, বাবার কাছে আধা ঘন্টা, মক্তবে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা হয়েছে। কত ঘন্টা? ইনসাফ। আমার মন বলতেছে একটা বাচ্চা যদি 2.5 ঘন্টা সকাল সন্ধ্যা কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান নিয়ে চিন্তা করে, রিসার্চ করে পড়ে, ইনশাআল্লাহ 10 বছর বয়সে শুদ্ধ কোরআন তিলাওয়াতকারী হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই পরিশ্রম করার তৌফিক দেয়। আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে কিনারায় বসলেন, আল্লাহ কি মর্যাদা দিতেছে আপনাকে শুনুন। আপনি যখন বাচ্চাটাকে পড়াইতেছেন, আমার রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে আর তারা কোরআনের শিক্ষা দেয়। নিজে তারা কোরআন পড়ে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয়। আপনি আপনার বাচ্চাকে পড়াইতেছেন, আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার মর্যাদা বেড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই তৌফিকটা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।